আমেরিকা একটা শো করতে যাবে, এরকম কয় লাখ টাকার প্রলোভন আমাকে দেখানো হয়েছে। তো এখন তো যে কেউ স্টার, যে কেউ সেলিব্রিটি, জানতে না ভালোবাসেন আইয়ান গোর অন্তরা। জানি যে ব্যাচেলর পয়েন্ট একটা ডায়লগ নিয়ে মাত্র সমালোচনা হয়েছিল, এই বিষয়টা কিভাবে দেখেন? নাটক অনেক সময় ডায়লগ নিয়ে মানে সমসাময়িক বিষয় দেখানো। অবশ্যই ব্যাচেলর পয়েন্টটা এত পপুলার কেন? ব্যাচেলর পয়েন্টটা এই কারণে পপুলার যে যেটা আমাদের লাইফে ঘটে, আমরা তো এমন না যে আমরা যখন আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে থাকি তখন তো আমরা অনেক কথাই বলি। ব্যাচেলর পয়েন্টটা পাবলিক রিলেট করতে পারে, অনেক রিয়েলিস্টিক। আমি যখন নাটক দেখি, যখন আমার মনে হয় যে আমি নাটকই দেখতেছি, তাহলে কিন্তু নাটকের সার্থকতাটা থাকে না। যখন নাটক দেখার সময় আমার মনে হবে যে আরে এই ক্যারেক্টারটা তো আমি, এই ক্যারেক্টারটা তো আমার ফ্রেন্ড, আমি তো এভাবেই কথা বলি, এই সিচুয়েশনটা আমি এভাবেই ডিল করি। এই কারণে ব্যাচেলর পয়েন্ট এত মানুষের অন্তর ছুঁতে পারছে এখন পর্যন্ত। আই বিলিভ এখন সমালোচনা সব কাজেই হবে। এখন একটা কাজে যদি সমালোচনা না থাকে সেটা কখনো কাজের পর্যায়েই থাকে না। আমার মনে হয় যে কাজের সমালোচনা হলে ওই কাজটার মান আরও বাড়ে এবং যাদেরকে নিয়ে সমালোচনা হয় তারা আরও ভবিষ্যতে চেষ্টা করে যে আরও ভালো কিছু করার। তা আমার মনে হয় না যে ব্যাচেলর পয়েন্টে যেটা দেখানো হয় সেটা কখনোই আমাদের লাইফের সাথে মিলে না। আমার মনে হয় মিলে দেখেই পাবলিক এত পছন্দ করে। এই সমালোচনার পরে কয়েকটা এপিসোড কিন্তু কারেকশন করে আবার আপলোড করা হয়েছে। হ্যাঁ, কারণ অনেকের মনে হয়েছে যে দর্শককে কিন্তু এক সাইড থেকে রেসপেক্ট দেওয়া, যেহেতু অনেকের মনে হয়েছে এটা ভালো হয় নাই, আমার ডিরেক্টর ওইটাকে এডিট করতে বা ওইটা বাদ দিতে চাইছেন বা করছেন। সো এটা তো তার মানে কি বুঝালো যে উনি অনেক পপুলার, ব্যাচেলর পয়েন্ট অনেক পপুলার হওয়া সত্ত্বেও যেহেতু একটা দর্শককে বা দুইটা দর্শকের ভালো লাগে নাই, তাদের এই ভালো না লাগাটাকে সম্মান জানানো হয়েছে। সো আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট ডিসিশন যে আমাদের দর্শককে খুশি করার জন্য এই কাজটা সে করছে। আপনি আগে জনপ্রিয় ছিলেন, কিন্তু ব্যাচেলর পয়েন্ট করার পরে আপনার নিজের মধ্যে চেঞ্জ আসছে বা সাধারণ মানুষ তারা আপনাকে কিভাবে দেখায়? আমার নিজের মধ্যে চেঞ্জ এই কারণে আসছে যে আমি আগেও আমাকে মানুষ চিনতো, কিন্তু এখনকার পরিচিতিটা আসলে অন্যরকম। আগে দেখা যেত হয়তো আমাকে 10টা মানুষ চিনে কিন্তু ফারিয়া শাহরিন নামে চিনে, কিন্তু আমার কোনো ক্যারেক্টারে নেমে আসলে আমাকে কেউ কখনো ডাকে নাই। বাট ব্যাচেলর পয়েন্ট যখন আমি করছি আমার রিয়েল নামটা আসলে মানুষ ভুলে গেছে, আমাকে সবাই এখন অন্তরা নামে চিনে। তো এইটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া যে তার ক্যারেক্টারে নেমে তাকে ডাকতেছে এবং মানুষ আমাকে এত আপন করে নিছে, সেটা যেই হোক সবাই। আমি যেখানেই যাই, রাস্তায় বা দেশের বাইরে যেখানেই আমি কোথাও শুটিং করছি, হাঁটছি, মানুষজন এমনভাবে আমাকে জিজ্ঞাসা করে অন্তরা আপু ভালো আছেন। ওই প্রশ্নটার মধ্যে যে এত আদর বা এত আপন একটা ফিলিং, এই ফিলিংসটা আসলে আমি কখনো পাইনি। সো আমার মনে হয় যে এটা আমার লাইফের মানে ব্লেসিং। অ্যান্ড আমি সারা জীবন, আমি যখন মিডিয়াতে আসি আমার খুব ইচ্ছে ছিল যে আমাকে এইভাবে মানুষ চিনবে। আমার মনে হয় মানে আমি আমার পাওয়াটা পেয়ে গেছি। পরের সিজন কবে আসছে ব্যাচেলর পয়েন্ট? এইটা আমি এখন নিজেও জানি না, এমন না যে আমি জানি বাট মানে বলছি না, বাট আসলেই জানি না। কারণ আমাদের এখন হোটেল রিল্যাক্স নিয়ে আমাদের ডিরেক্টর বিজি আছেন, আমাদের পুরো টিমটাই মোটামুটি বিজি। সো উনি যখন ডিক্লারেশন দিবেন তখন আপনারা সবাই জানতে পারবেন। না আমি এত ভালো তো আমি আপু একটা এদিকে লোকটা হঠাৎ করে বললে তো আমি পারবো না। জানতে না ভালোবাসেন আইয়ান গোর অন্তরা। শুভ ভাইকে কি থাপ্পড়টা সত্যি মেরেছিলেন? শুভ ভাইকে আমি থাপ্পড় মেরেছি, শুভ ভাইও আমাকে সত্যি সত্যি থাপ্পড় মেরেছে এবং ওই থাপ্পড় খেয়ে আমার জ্বরও এসেছে। সিনেমাতে যখন নতুন আসতে হয় অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, তো সাক্ষাৎকার আপনি বলেছিলেন অনেক আপত্তিকর প্রস্তাব আসে। এখনকার অন্তরা বা তখনকার অন্তরা আমাদের পার্থক্যটা কি? শুধু মিডিয়াতে না, আপনি যখন কর্পোরেট সেক্টরে যাবেন, ভালো খারাপ সবখানেই আছে। আপনাকে ওটা আসলে আপনার নিজের কাছে, আপনি যেখানেই কাজ করতে যাবেন আপনার বাধা তো আসবেই, সেটা যে কোনো কাজেই হোক। বাধা এড়িয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন দেন ইউ আর সাকসেসফুল। বাধা সবখানেই আসবে। এখন যে আপনার পজিশন, এই পজিশনে কি এই কথাগুলো শুনতে হয়? না, এই পজিশন আমার মনে হয় যে এইটা সব ক্ষেত্রেই হয়। যেহেতু আমি এর আগে প্রতিবাদ করেছিলাম, এখন তো কোনোভাবেই না। এবং আমার মনে হয় যে এখনো হয়তো হচ্ছে, যেটা আমরা জানি না। হয়তো নতুন যারা কাজ করতে আসছে এমনও কিছু ফেক লোকজন আছে, হয়তো মিডিয়ার নাম করে হয়তো নতুন একটা মেয়েকে কাজের সুযোগ দিয়ে হয়তো তার সুযোগ নিচ্ছে। রিসেন্টলি এরকম একটা মেসেজ আমার কাছে এসেছে যে আমেরিকা একটা শো করতে যাবে, এরকম কয় লাখ টাকার প্রলোভন আমাকে দেখানো হয়েছে। তা আমি সাথে সাথেই আমাদের যারা সাইবার ক্রাইম ইউনিট আছে তাকে জানাই যে এরকম করছে, হয়তো আমাকে এই মেসেজটা পাঠাচ্ছে, হয়তো আরও 10টা মেয়েকে পাঠাবে। ওরা হয়তো এই ট্র্যাপে পা দিয়ে হয়তো ভুল ডিসিশন নিতে পারে, এটা যাতে না হয়। সো আই গেস ওটার জন্য মানে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে। তো এরকম আসলে অনেক আছে যারা হয়তো মিডিয়ার নাম
ভেঙে বা মিডিয়ার নাম বেচে হয়তো অনেক নতুন মেয়েদের সাথে কিছু করতে চায় বা খারাপ কিছু করতে চায়, এরকম মানুষের সংখ্যা অনেক আছে। অনেকেই তো স্বপ্ন থাকে যে সিনেমাতে বড় পর্দায় যারা স্টার সুপারস্টার ওদের সাথে কাজ করবো, শাকিব খানের সাথে কি কাজ করবেন এরকম কোনো ইচ্ছা আছে কিনা? আমার আসলে ওইটা ম্যাটার করে পুরোপুরি আসলে গল্পের উপর। যদি গল্পে বলে যে শাকিব খানকেই চাই তাহলে শাকিব খান, যদি গল্পে বলে আরিফিন শুভ তাহলে আরিফিন শুভ, যদি গল্পে বলে আমাদের শরীফুল রাজ তাহলে শরীফুল রাজ। ব্যক্তিগতভাবে নায়ক হিসেবে আপনার কাছে কেমন লাগে শাকিব খান? আমি আসলে সবাইকেই, আমার মনে হয় সবাই ভালো। শাকিব খান তো কিং খান, ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার মতো আমি নিজেকে পারফেক্ট মনে করি না, যেহেতু আমি সিনেমায় ওভাবে কাজ করি নাই। সিনেমার মানুষ ভালো বলতে পারবেন এবং আমাদের দেশের মানুষ তো শাকিব খানকে ভালোবাসে। আর ওনার ব্যক্তি জীবন আসলে ব্যক্তি জীবন, উনি স্টার হিসেবে স্টার। আমরা যেটা করি যে আমরা মানুষের ব্যক্তি জীবন নিয়ে অনেক টানা হেচড়া করি, আমার মনে হয় ব্যক্তি জীবনটা বাদ দিয়ে হি ইজ এ সুপারস্টার। এখন যারা নতুন আসতে চায় এই জায়গাগুলো কিভাবে এড়িয়ে চলবে? আমি যখন নতুন এসেছি আমি কিন্তু হঠাৎ করে আসি নাই। এখন যেরকম টিকটক করলেই সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, আমরা কম্পিট করেছি, আমরা 100-200 জন মেয়ের মধ্যে আমরা কম্পিট করে আমরা টপ 3-তে এসেছি। আমি, বিদ্যা সিনহা মিম, আমরা ছিলাম লাক্সের টপ 3-তে। সো আমরা কিন্তু থাকে না যে এখন তো যে কেউ স্টার, যে কেউ সেলিব্রিটি। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যে কেউ সেলিব্রিটি। সো এখন আমার মনে হয় যে এখন সেলিব্রিটি হওয়া খুবই ইজি। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ট্র্যাপগুলা খুব তুলনামূলক কম, যেহেতু টিকটকের সুবাদে অনেকে এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় এগুলো হওয়াতে একটা ভালো জিনিস হচ্ছে যে ওই টাইপের ট্র্যাপ হয়তো তাকে কম ফেস করতে হচ্ছে, যেহেতু সে টিকটক সেলিব্রিটি। সো সে এমনি কাজ পেয়ে যাচ্ছে।